আরাফার দিনের রোজা এর ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা যদি কেউ রাখে, আল্লাহর কাছে আমি ধারণা রাখি, আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে 1 বছরের পেছনের 1 বছরের সামনের অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। ইসলামের অন্য কোনো আমল এরকম পাওয়া যায় না যে আমল করলে অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবেন। আরাফার দিনের রোজার এত ফজিলত যে পিছনের তো বটেই, সামনের 1 বছরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটখাটো গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। অতএব আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত। কিন্তু এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই, একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই। সেটা হলো যে আমরা আরাফাতের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো? আমরা কি 9 তারিখে রাখবো নাকি 8 তারিখে রাখবো? কারণ হাজী সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে 8 তারিখ হয়, চাঁদের কি থাকে 8 তারিখ থাকে। তো আমরা কি হাজী সাহেবরা আরাফাতের মধ্যে অবস্থান করছেন সেদিকে তাকায় 8 তারিখেই রাখবো, নাকি হাজী সাহেবরা সৌদি আরবে যেহেতু 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করছেন, অতএব ওই 9-এর দিকে তাকে আমরা 9 তারিখে রাখবো? এটা নিয়ে একটা ধোঁয়াশা, একটা প্রশ্ন আমাদের ভেতরে কম বেশ আছে। এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সে করণীয় ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই, এক্ষেত্রে ওলামায়ে কেরামের 2টি মত আছে এবং 2টা মতই গবেষণামূলক। এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না, বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ। কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না। অনেক ওলামায়ে কেরাম বলেন, আমরা হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন, পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজী সাহেবদের ওই অবস্থানের আরাফাতের অবস্থানের দিনেই কি রাখবো? রোজা রাখবো। এটাই হলো আরাফাত দিনের রোজা। যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো, সেটা আমার দেশে 8 তারিখ হোক 7 তারিখ হোক দেখার দরকার। এটা হলো অনেক ওলামায়ে কেরামের মত। অনেক ওলামায়ে কেরাম বলেন না, আমরা 9 তারিখে রোজা রাখবো আমাদের দেশে, সেটা হাজী সাহেবদের আরাফাতের অবস্থানের পরের দিন হয়, অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয়, ওই দিন আমাদের দেশে 9 তারিখ, আমরা 9 তারিখে রাখবো। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন, আসলে 9 তারিখকে, জিলহজের 9 তারিখকে আরাফাতের দিন বলা হয়। এখানে তারিখটা হলো উদ্দেশ্য, আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম। জিলহজের 10 তারিখে ইয়াউমুন নাহর বলা হয়, জিলহজের 9 তারিখে ইয়াউমে আরাফা বলা হয়, জিলহজের 8 তারিখে ইয়াউমুত তারবিয়া বলে। এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন রোজা রাখতে বলছেন, অতএব 9 তারিখে রাখবেন। একটা মত ওলামায়ে কেরাম বলেন। এখন আমরা কোন দিকে যাব? 8 তারিখে রাখবো নাকি 9 তারিখে রাখবো? আমি বলি, যেহেতু কোনো মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই, অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দোনো দিন রাখা, 8 তারিখে এবং 9 তারিখে রাখা। কারণ জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কম বেশ রোজা রাখার চেষ্টা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের 10 দিনের চাইতে অন্য কোনো দিনে আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে এই 10 দিনের প্রথম দিনগুলো, ঈদের দিন বাদে প্রথম দিনগুলো প্রত্যেকটা দিনই কি রাখা উচিত? নফল রোজা রাখা উচিত। তবে বিশেষভাবে হাদিসে নির্দেশ হলো কিসে? আরাফাতের দিন রাখার জন্য। অতএব আমরা যদি 8-9, আমাদের দেশের লোকেরা 8-9 উভয় দিন আমরা রোজা রাখি জিলহজের, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আরাফাতের দিনের রোজা রাখা আমার হয়ে যাবে। অতএব এই 8-9 উভয় দিন রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। কোরবানি তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে বহু লোকেই করে, বরং ইসলামের অন্য কোনো আমল এত সংখ্যক লোকে, এত বেশি লোকে করে না। কোরবানি যত বেশি মানুষ করে, যত নামাজি আছে তার চাইতে বেশি কোরবানি দাতা পাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। তো কোরবানি বিপুল সংখ্যক মানুষে করলে কি হবে? এই ইবাদতটিতে এত বেশি ত্রুটি, এত বেশি বিচ্যুতি, এত বেশি ভুলভ্রান্তি হয়, যার কারণে বেশিরভাগ লোকের কোরবানি সঠিক হয় না, বিশুদ্ধ হয় না। ফলে এই কোরবানি ইবাদত হওয়ার পরিবর্তে কোনো ক্ষেত্রে এটা বরং গুনাহের কারণ হয়। সেজন্য এই ভুলগুলো, বিচ্যুতিগুলো সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার। এজন্য কিছু জ্ঞাতব্য বিষয়, কিছু প্রচলিত ভুল ত্রুটি কোরবানিকে কেন্দ্র করে, সেগুলো আমরা শুধুমাত্র আজকে পেশ করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, কোরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় একটি সুন্নাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আদর্শ। তিনি কোরবানি নিজে করেছেন, নির্দেশ করেছেন। ওলামায়ে কেরাম অনেকেই কোরবানিকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। তো এই কোরবানি ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অর্থনৈতিক ইবাদতের ভিতরে কোরবানি হজের এবং যাকাতের পরেই কোরবানির অবস্থান বলা যেতে পারে। এই কোরবানি এটা একাধারে অর্থনৈতিক ইবাদত, একাধারে এখানে ত্যাগের একটা বিশাল বড় শিক্ষা আছে। কোরবানির যে ভুল ত্রুটিগুলো, বিচ্যুতিগুলো আমাদের সাধারণত অহরহ হয়ে থাকে,
সেই ভুল ত্রুটি, সেই বিচ্যুতিগুলোর ভিতরে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় এবং প্রধান ভুল হলো কোরবানির ক্ষেত্রে নিয়তের অশুদ্ধতা। বহু লোক আমরা কোরবানি করি, অথচ আমাদের কোরবানির আগে আমাদের নিয়তটাকে সাফ এবং পরিষ্কার করে নিতে পারি না। বিশেষ করে আমাদের দেশের কথা যদি আমরা বলি, আমাদের দেশের মানুষ যারা কোরবানি করেন আলহামদুলিল্লাহ, এদের ভেতরে বেশিরভাগ লোকের কোরবানি এর পিছনে সঠিক এবং শুদ্ধ নিয়ত কাজ করে না, বরং নিয়তের ভেজাল থেকে যায় বেশিরভাগ লোকের। যেমন বহু লোক আছেন, বরং আমি বলবো সমাজের বিরাট একটা অংশ আছে যারা কোরবানি করে সামাজিক মর্যাদার দিকে লক্ষ্য করে, লজ্জা থেকে বাঁচার জন্য। মানুষ কি বলবে, সমাজের মানুষ কোরবানি না দিলে কি বলবে, বহু বছর কোরবানি দিয়ে আসতেছি, এবছর না দিলে কি হবে, কেমন দেখাবে, মানুষ কি বলবে, এরকম মানসিকতা থেকে অনেকে কোরবানি করেন। অনেকে কোরবানি করেন যে নতুন আত্মীয় হয়েছে, অন্য বছর ভাগে দিলেও এবছর আর ভাগে দেওয়া যাবে না, কারণ নতুন আত্মীয় হয়েছে, তার কাছে একটা মান মর্যাদার ব্যাপার আছে। এরকম চিন্তা থেকে অনেকে কোরবানি দেয় না ভাই। মেয়ে বিয়ে দিছে নতুন, তাহলে জামাইয়ের বাড়িতে রান পাঠাইতে হবে, অতএব ভাগে কোরবানি দিলে চলবে না, গোটা গরু কোরবানি দিতে হবে। সারা বছর কোরবানি, সারা জীবন কোরবানি দিয়ে আসছি, অতএব এবছর যদি না দেই, অর্থনৈতিক যত টানাটানি থাকুক না কেন, এবছর যদি না দেই তাহলে চোখ বাঁচে না। এই সমস্ত চিন্তা মানসিকতা থেকে বহু লোক কোরবানি করে না ভাই। এই কোরবানিগুলো সব অশুদ্ধ কোরবানি। আর এর বাইরে সবচাইতে বড় অংশ নিয়তের ক্ষেত্রে যে ভুলটা করে সেটা হলো কোরবানির ক্ষেত্রে এটাকে গোশত খাওয়ার একটা উৎসব, গোশত খাওয়া, গোশত সংগ্রহ করা, অল্প পয়সায় ভালো গোশত সংগ্রহ করা, এই উদ্দেশ্যে, এই ধান্দায় সমাজের বিরাট একটা অংশের মানুষ কোরবানি করে। গোশতের উদ্দেশ্যে যদি কেউ কোরবানি করে, গোশত যদি তার মূল টার্গেট এবং আসল উদ্দেশ্য হয়, তাহলে কোরবানি সহি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত এর কিছুই আল্লাহর কাছে যায় না, বরং তোমাদের যে তাকওয়া, কোন মন মানসিকতা নিয়ে কোরবানি দিচ্ছ তুমি, তোমার মনের সেই তাকওয়াটুকু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, তাদের বিষয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরবান পেশ করেছিল। কোরবান মানে হলো আল্লাহর কাছে নৈকট্য অর্জনের জন্য সাদাকা পেশ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, ইয তাকাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুই ভাইয়ে কোরবানি করেছিল, আদম আলাইহিস সালামের দুই ছেলে, একজনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কবুল হয়েছে, আরেকজনটা কবুল হয় নাই। কেন কবুল হয় নাই? মুত্তাকিদেরটাই আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। তাহলে বোঝা গেল কোরবানি সবাইটা আল্লাহর কাছে মাকবুল হয় না। সবার কোরবানি কি হয় না ভাই? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কার কোরবানি? যার ভিতরে তাকওয়া আছে, যে তাকওয়ার তাড়নায় কোরবানি করেছে। যে কোরবানি করেছে কিসের তাড়নায়? তাকওয়ার তাড়নায়, গোশতের তাড়নায় না, সমাজের মানুষ কি বলবে সেই তাড়নায় না, ব্যয়ের বাড়ির তাড়নায় না, মেয়ে বিয়ে দিছে নতুন করে সেই তাড়নায় না, সারা জীবন দিয়ে আসছে এবছর না দিলে মানুষ কি বলবে সেই তাড়নায় না, কোরবানি না দিলে ছেলে ফেলে কার মুখের দিকে চেয়ে থাকবে সেই তাড়নায় না, এই সমস্ত তাড়নায় না, বরং কোরবানি তিনি করেন কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, তার সুন্নাহ, সেটাকে ফলো করার জন্য কোরবানি করেন। এরকম ব্যক্তিদের কোরবানি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন।